এসো আমরা কিছু নতুন শিখি। দেখো, আজকে নিয়েছি জিওগ্রাফির ক্লাস। তো জিওগ্রাফির এটা ৫ম ক্লাস রয়েছে। অলরেডি ৪ টি ক্লাস আলোচনা করানো হয়ে গেছে। সেগুলো যদি না দেখে থাকো তো প্লে লিস্টে যেয়ে দেখতে পারো। ডব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যতগুলো এক্সাম হয়েছিল তাদের উপর ভিত্তি করে আমাদের অল সাবজেক্টের উপর প্রিভিয়াস ক্লাসের সিরিজ চলছে। সবাই জানো এটা, ঠিক? তো চলো ক্লাস স্টার্ট করি। তার আগে বলি আজকে যে ক্লাসটা নেওয়া হয়েছে সেটা ২০১৯ এর যতগুলো জিওগ্রাফির প্রশ্ন রয়েছে সেখান থেকে সেগুলোকে নেওয়া হয়েছে। তো দেখবা যদি খেয়াল করে। আর এই ক্লাসগুলো করে লাভ কি? দেখো, এক তো প্যাটার্ন বুঝে যাবা কি পরীক্ষার কিরকম, মানে কিরকম প্রশ্ন হয়। দ্বিতীয়ত তোমরা এটা বুঝে যাবা যে কোন কোন জায়গা থেকে বারবার করে প্রশ্ন তোলা হয়। তো সেই জায়গাগুলো যদি কভার করে নাও ভালো করে, তো দেখবা বেশিরভাগ থাকবে, কি কমন পাচ্ছ। ক্লিয়ার? তো আমরা ২০০৫ থেকে স্টার্ট করেছিলাম। ২০০৫ এর কমপ্লিট করেছি, ৮ এর কমপ্লিট করেছি। মানে যে সালের পরীক্ষা এক্সাম হয়েছিল সেগুলোকে আমরা কভার করতে, করতে ১৯ এ এসেছি। চতুর্থ ক্লাস যদি দেখবা তো দেখবা ২০১৮ কমপ্লিট করা হয়েছে। আজকে ২০১৯, তারপরে ২০২০ তে যাবো, ২০২১, এরকম করে মানে যে সালগুলোতে এক্সাম হয়েছে। এভাবে করে আস্তে, আস্তে করে আমরা পুরো জিওগ্রাফিকে কভার করে নেব প্রিভিয়াস এর ওপর, ঠিক? তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। তার আগে বলি কি এই যে ক্লাস হচ্ছে এর পিডিএফ কোথায় পাওয়া? তো দেখবা ম্যাথের ম্যাক্সিমাম পুরোটা পিডিএফ প্রোভাইড করে দেওয়া হয়েছে। পুরো ক্লাসও কমপ্লিট হয়ে গেছে। ২-১ টা পার্ট বাকি রয়েছে। এবং যদি এখন রিসেন্টলি ৪ টি পার্ট রিজনিং এর করানো হয়েছে সেগুলো পিডিএফ সহ পেয়ে যাবো। কারণ চ্যাপ্টার রয়েছে ওগুলোর। তো একটা চ্যাপ্টার হলেও আমি পিডিএফ প্রোভাইড করে দিচ্ছি, ঠিক? টেলিগ্রামে। আর আজকের ক্লাসেরও পিডিএফ আমি এখানে প্রোভাইড করে দেবো এবং জিওগ্রাফির কিছু পিডিএফ প্রোভাইড করানো হয়ে গেছে। এবং দেখো, আর টেলিগ্রাম থেকে আমার পার্সোনাল কোনো লাভ নেই। তোমাদের জন্যই রয়েছে এটা। পিডিএফ প্রোভাইড করানোর জন্য, ছোট-মোটো খবরের জন্য আমি ওখানে প্রোভাইড করে দিই। ফেসবুক পেজে যেয়ে জয়েন্ট হয়ে যাবা। বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকে। তো চলো আজকে ক্লাস স্টার্ট করি। তো ৫১ থেকে স্টার্ট হচ্ছে কারণ ৫০ টা ওখানে করা হয়েছে। এখানে বলতে কি চাইছে, আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে ড্যাশ ড্যাশ মাধ্যমে। কার মাধ্যমে হয়েছে? তো আর এই ক্লাসটা যদি পুরোটা দেখবা তো পিডিএফটা অনেকটা আপডেট রয়েছে। কেন কি ছবির মাধ্যমে এখানে আমি নিয়েছি যেটার ছবির দরকার পড়েছে। যেরকম ইউরোপ থেকে আফ্রিকা। তো তোমার যদি আমি এখন ছবি দেখাই ক্লিয়ারিটি আসবে কি না, হ্যাঁ, এটা ইউরোপ রয়েছে, এটা আফ্রিকা রয়েছে, এখান থেকে আলাদা হয়েছে। ঠিক? তো এখানে ৪ টা অপশন রয়েছিল। ভূমধ্যসাগর, লোহিত সাগর রয়েছে, আটলান্টিক মহাসাগর রয়েছে, পারস্য উপসাগর রয়েছে। তো যদি আমি ছবিটা দেখাই ১ম এ, এটা ছবি রয়েছে। তো আমরা কি জানি কটা মহাদেশ রয়েছে? ৭ টি রয়েছে। সবচেয়ে বড় মহাদেশ আমাদের এশিয়া মহাদেশ। আর সবচেয়ে ছোট মহাদেশ ওশেনিয়া, যাকে অস্ট্রেলিয়া মহাদেশও বলি। এই দুটো। আর এটা রয়েছে ইউরোপ। এদের প্রশ্ন জিজ্ঞেস করিনি। আমি জাস্ট একটু ক্লিয়ারিটি করলাম। আর এটা রয়েছে আমাদের আফ্রিকা। এই দুটো কার দ্বারা পৃথক হয়েছে আমাদের এখানে এটাই জিজ্ঞেস করেছিল। যদি এখন একটু লক্ষ্য করবা এই জায়গাটা, এই জায়গাটা দ্বারা পৃথক হয়েছে। ঠিক না? আর এইখানে দেখো ভূমধ্যসাগর আছে। তো আমরা কি বুঝলাম কি এ নম্বরটা রাইট। কারণ ভূমধ্যসাগর থেকে দুটোকে আলাদা করা হয়েছে। আটলান্টিক কেন হবে না? আটলান্টিক মহাসাগর। দেখো আটলান্টিকের তো ঘটনাটা এখানে। এ তো পৃথক করার কোনো বিষয়ই আসে না। পারস্য যদি দেখবা তো সেটাও একটা আলাদা দিকে যাবে। লোহিত সাগর দেখবা তো আরো আলাদা দিকে যাবে। ঠিক? তো এখানে আমাদের উত্তর কি? এ নম্বর। এবার উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা কে আলাদা করেছে? পানামা খাল আলাদা করেছে। এই তো ছবিটা থাকবে যখন পিডিএফ পাওয়া দাও তোমাদের সুবিধের জন্য। ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো গবেষণা কেন্দ্র অনেকগুলো রয়েছে। সমস্তটা জানবা। বাট এখানে জিজ্ঞেস করেছে ২০১৯ এ কি অরণ্য গবেষণা। তো অরণ্য গবেষণা দেরাদুন, সিমলা, ভোপাল, লখনউ। তো এখানে দেখে নাও দেরাদুন। তো ১ নম্বর রাইট। এবং যতগুলো গবেষণা কেন্দ্র আছে আমি এখানে নেওয়া হয়েছে। তো এই গবেষণা কেন্দ্র একটা করে বারবার প্রতিটা এক্সামে, ডব্লিউপির এক্সামে জিজ্ঞেস করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে জিজ্ঞেস করা হয়। ঠিক? তো এগুলো জেনে নিবা। এই পিডিএফ এর সাথে পাবা। ঠিক? এবার দেখো ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হলো, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? এখানে দেওয়া রয়েছে আমাদের এ নম্বর অপশন, বি, সি আর ডি দেওয়া রয়েছে। তো সি নম্বর রাইট কেন বলো তো? ভারতের উপকূল যদি বলা হয় ৭,৫১৭। এখানে দেখো ১৬ দেওয়া রয়েছে। ১৬ যদি ১৭ যদি দেওয়া থাকে তো দশমিকে দেওয়া থাকবে না। আর যদি ১৭ না দেওয়া থাকে তো দশমিকে দেওয়া হবে। অনেক জায়গায় পাওয়া সূত্র। ক্লিয়ার? সেইজন্য আমি লিখলাম। তো সি নম্বর রাইট। এবার আমি আরো এর বিষয়ে জানবো। দেখো ভার ভারত বিশ্বের ৭ম বৃহত্তম রাষ্ট্র। ৭ম বৃহত্তম রাষ্ট্র বলতে আয়তনের দিক থেকে যদি বলো তো সবচেয়ে বড় কি ইউএসআ ইউএসএসআর মানে রাশিয়ার কথা বলছি, সবচেয়ে বড়। আর এইরকম আয়তনের বড়, বড়, তারপরে ২য়, ৩য়, ৪র্থ এরকম করে, করে ৭ নম্বর হচ্ছে আমাদের ভারতের সবচেয়ে বৃহত্তম, ৭ম বৃহত্তম। ক্লিয়ার? দেশটির মোট আয়তনের কথা বলছে এত লাখ, ৩২ লাখ, এত হাজার, এত। ঠিক না? এবার দেখছো এত কিলোমিটার। ভারতের উত্তর দক্ষিণ আমি এক ছবি দেখাই।
উত্তর আর দক্ষিণ কথা বলছে, ওপরে আমাদের কি উত্তর, নিচে আমাদের কি দক্ষিণ। তো এই দিক থেকে এই দিক পর্যন্ত বিস্তৃতির কথা বলছে এটা। খুবই ইম্পোর্টেন্ট এইজন্য, সেইজন্য আমি এটা নিয়ে নিয়েছি। কি এত এটা বিস্তৃত ৩,২১৪। আর এদিক থেকে পূর্ব পশ্চিম যদি বিস্তৃতির কথা বলে তখন হয়ে যাবে ২৯৩৩ কিলোমিটার। ঠিক না? ভারতের স্থল, এবার এখানে আসছি, উপকূলের বলেছিল। যদি স্থলভাগের জিজ্ঞেস করে নেয় পরিসীমা, তো এত কিলোমিটার। এবং উপকূলের যদি জিজ্ঞেস করে, তো এই যে আমি লিখলাম ৭৫১৭। তো এখানে ১৭ দেওয়া আছে, বাট ওটাও রাইট। যখন এটা পাবা না তো ওটা পাবা। ক্লিয়ার? চলো দেখো, পৃথিবীর শুষ্কতম মরুভূমি হলো, শুষ্কতম, গোবি, খোর, না আটাকামা, মানে না সাহারা। তো এখানে সি নম্বর রাইট হয়ে যাবে, আটাকামা। ক্লিয়ার? এবার দেখে নাও, আটাকামা মরুভূমি পৃথিবীর সবচেয়ে শুষ্কতম ও মেরু আহ, ও মেরু মরুভূমি। পাশাপাশি এটি একমাত্র প্রকৃত মরুভূমি যেখানে মেরু মরুভূমি চেয়ে কম বৃষ্টিপাত হয়। আন্দিজের অনুর্বর নিম্ন ভূমিগুলো অন্তর্ভুক্ত করা হলো আহ, আতাকামা মরুভূমি। এত কিমি থেকে এত কিমি বিস্তৃত রয়েছে। ক্লিয়ার? তো এগুলো ডিটেলস দেওয়া রয়েছে। চলো, জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত। তো অপশনগুলো দেখে নাও, জলদাপাড়া কোথায়? মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম আর তামিলনাড়ু। দেখো, এটা পারা 100% উচিত, কারণ যে রাজ্য থেকে মানে আমরা কথা বলছি সেই রাজ্যেরই কিন্তু এটা রয়েছে, জলদাপাড়া। তো এটা আমাদের উত্তর হয়ে যাবে কি, বি নম্বর, পশ্চিমবঙ্গ। দেখো, দেখে নাও এখানে কি নাম হয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যান উত্তর পশ্চিম আলিপুরদুয়ার জেলায় রয়েছে। ওপরের দিকে আলিপুর, আমাদের যেটা নতুন ভেঙে হয়েছিল আলিপুরদুয়ার, সেখানে রয়েছে পূর্ব হিমালয়ের পাদদেশে এবং ত্রোসা নদীর তীরে অবস্থিত একটি জাতীয় উদ্যান। ক্লিয়ার? চলো, সরি, এখানে হলো আমাদের। তারপর দেখলাম মাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? মাতিলা। তো মাতিলা মাথায় রাখবা, এখানে অপশন দিচ্ছে এ নম্বর মহারাষ্ট্র কৈনা নদী, গুজরাটের তাপ্তি নদী, উত্তরপ্রদেশের বেতুয়া নদী আর উড়িষ্যার মহানদী। তো মাথায় রাখবা, মাতিলা জলবিদ্যুৎটা রয়েছে মহারাষ্ট্রের কৈনা নদী। তো দেখো, জলবিদ্যুৎ অনেকগুলো রয়েছে। হামরাবির খোলা নেই। তো চলো, একটু কথা বলে নিলাম ওদিকে। ঠিক আছে? কিছু মনে করো না। দেখো, তো এখানে এ নম্বর রাইট। আমরা এইভাবে বাইরে কথা বলি, কিছু মনে করবে না, সরি। ঠিক আছে? কারণ সামনে থেকে চলে এসেছে। চলো দেখো, আর এখানে এডিটিং এর অপশন নেই, এটাও শুনতে পাবা, কারণ এডিটিং এর অপশন থাকলে অনেক কাটা যেত। চলো দেখো, সান্তান্ন, কালো সুতির মাটির অন্য প্রচলিত নাম হলো, অন্য একটা প্রচলিত নাম কি? তো এখান থেকে বারবার কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে এই কালো সুতির। তো অপশন গুলো দেখে নাও, কি বলছে? ভাঙর বসে রেগুন বলছে, ডাবর না খাদর। তো মাথায় রাখবা রেগুন। রেগুন থেকে প্রায় কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রায় হচ্ছে। রেগুনকে অনেকগুলো নাম রয়েছে, আমি প্রত্যেকটা আমি ক্লিয়ারিটি করে দিয়েছিলাম। দেখো এখানে কি বলছে, কৃষ্ণ মৃত্তিকা, দক্ষিণাত্য মালভূমি, প্রত্যেকটা এর আগে এটা এটা নিয়ে মনে হয় ৪ বার এটা চলে এসেছে। বেসেল্টও বলা হয়, ঠিক না? গ্রানাইট শিলা দ্বারা আ গঠিত। ঠিক, দক্ষিণাত্য লাভা গঠিত মালভূমি বলে, কৃষ্ণ মৃত্তিকা বলে, আ ব্লাক সল্ট বলে, কালো বলে। এর আগেও আমি আলোচনা করিয়ে দিয়েছি। ঠিক? চলো তবে, এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। ওর ডিটেইলস জেনে নিবা একদম পুরোপুরি। দক্ষিণাত্য মালভূমির পুরো ডিটেইল ধাপ, ধাপ করে আসে, তাদেরকে আমরা দক্ষিণাত্য মালভূমি বলে থাকি। তো এগুলো জিনিস ছিল। চলো, এটা তালিকা দেখো, এখানে বলছে নিচের তালিকা দুটি থেকে তালিকা তালিকা আ তালিকা নম্বর 1, ঠিক আছে? তালিকা নম্বর 1 এবং তালিকা নম্বর 2 নিচে দেওয়া কোড দিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করুন। তালিকা নম্বর 1 আর তালিকা নম্বর 2, ভারতের কয়লা খনির এলাকা আর রাজ্য। কয়লা খনি ঝরিয়া কোথায় রয়েছে? ঝরিয়া কোথায় রয়েছে? ঝাড়খণ্ডে রয়েছে। ক্লিয়ার? রানীগঞ্জ কোথায় রয়েছে? রানীগঞ্জ তো সবাইকে পারা উচিত যে রানীগঞ্জ রয়েছে, পশ্চিমবঙ্গে রয়েছে। তালচে কোথায় রয়েছে? তালচে রয়েছে উড়িষ্যায় রয়েছে। আর কোরবা কোথায় রয়েছে? এটা রয়েছে ছত্তিশগড় রয়েছে। তো এখানে দেখো কোন আমাদের হলো ১ নম্বরটা হলো ৩ এ, ১ নম্বরটা হলো ৩ এ আর বি নম্বরটা হলো আমাদের ৪ এ। তো আমাদের এ নম্বরটা রাইট। ক্লিয়ার? এভাবেও প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। দেখো কি বলছে, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালীটি অবস্থিত?
তো এখানে ৪ টা প্রণালীর অপশনে থাকবে। তো বেরিং প্রণালী, পক প্রণালী, হরমুজ প্রণালী আর মালাক্কা প্রণালী। তো মাথায় রাখবা এখানে দেখো ভারত ও শ্রীলঙ্কার মধ্যে জিজ্ঞেস করেছে প্রণালীটা। তো পক প্রণালী আমরা দেখতে পাই। আমি ছবিও নিয়েছি এটার জন্য। চলো আমি এটাকে এদিকে সরিয়ে দিচ্ছি। ছবিও নেওয়া হয়েছে। দেখো এটা দেখে নাও। এই দেখো এই জায়গাটা তো অনেক ছোট শর্ট হয়ে গেছে। তো এই জায়গাটা রয়েছে পক প্রণালী। এটা শ্রীলঙ্কা রয়েছে, এটা আমাদের ভারত রয়েছে। চলো। প্রণালীগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এর আগেও কিন্তু ২-১ বার দেখা গেছে। এবার বলছে কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? তো মাথায় রাখবা উদীয়মান শিল্প কাকে বলা হয়? পাট শিল্পকে বলা হয়, বয়ান শিল্পকে বলা হয়, পেট্রো-রাসায়নিক শিল্পকে বলা হয়, চা শিল্পকে বলা হয়। কাকে বলা হয়? তো মাথায় রাখবা সি নম্বর রাইট, পেট্রো-রাসায়নিক শিল্পকে বলা হয়। চলো, ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয়? ঝুম কথাটি কি উম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয়? ঝুম কথাটির অর্থ হলো এক চাষবাসের বিষয়। বাট আমি ক্লিয়ারিটি করছি তোমাদেরকে। ঝুম চাষ তাদেরকে বলা হয় যেখানে কি করা হয় কি আগুন লাগানো হয় এবং পুরো পুড়িয়ে দেওয়া হয় এবং সেই চাষ করা হয়, সেটাকে ঝুম চাষ বলে। কি করা হয় কি আগুন লাগিয়ে দিল, এক জায়গা পুড়ে গেল, সেখানে বিচন ছড়ালো এবং ফসল উৎপাদন করলো, আবার ছেড়ে দিল ওটাকে অন্য জায়গায়, আবার জঙ্গলকে কি করলো আগুন লাগালো, আবার চাষ করলো, আবার ছেড়ে দিল। তো সে তাকে কি বলা হয় ঝুম চাষ বলা হয়। এখানে আমাদের উত্তরটা যেটা হবে কৃষিকাজ, ঠিক না? তো এখানে আমাদের সি নম্বর উত্তর হবে। কারণ উত্তর-পূর্ব ভারতের রাজনৈতিক আন্দোলন, আন্দোলন তো হতে পারে না। কারণ এটা চাষ, উপজাতি দেবতা। এটা কি করে হয়? নাচও তো নাই, আমাদের কৃষি আছে। ক্লিয়ার? এবার এই দেখে নাও ঝুম হলো এক প্রকার স্থানান্তরিত চাষ। আমি বললাম না কি যদি এরকম জঙ্গল থাকে তো জঙ্গলে কি করবে? আগে করা হতো কিন্তু বহুদিন আগে। এই জায়গাটাতে আগুন লাগালো, এইটুকু জায়গা ধরে নাও পুড়ে গেল। এইটুকু জায়গা চাষ করলো। চাষ করার পরে এইটুকু জায়গা ছেড়ে দেয়। এবার আবার এইটুকু জায়গায় আগুন লাগালো, এইটুকু জায়গা চাষ করে নিল, আবার ছেড়ে দিল। তো এভাবে করে একের পর এক স্থানান্তরিত চাষকে আমরা ঝুম চাষ বলে থাকি। ক্লিয়ার? দেখো ৬২ নম্বর। পশ্চিমবঙ্গের নিম্নোক্ত জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থিত অনুযায়ী সাজানো। তো এই জেলাগুলোকে সাজাতে বলছে কি থেকে? ওপর দিক থেকে, উত্তর থেকে নিচে দক্ষিণ দিক পর্যন্ত। ক্লিয়ার? তো বর্ধমান রয়েছে, বাঁকুড়া রয়েছে, বীরভূম রয়েছে, হাওড়া রয়েছে। তো এখানে একটা জিনিস আমরা স্পষ্ট কি হাওড়া সবচেয়ে নিচে রয়েছে। আর ৪ টা অপশনের মধ্যেও সবচেয়ে লাস্টে হাওড়াকে দেওয়া হচ্ছে। সবচেয়ে নিচে আমাদের হাবড়াই রয়েছে। এই অপশনগুলোর থ্রু। বর্ধমান বলছে, বাঁকুড়া বলছে, বীরভূম। বীরভূম সবথেকে আগে। আচ্ছা আমি ছবি দেখিয়ে দিচ্ছি। বীরভূম সবথেকে ওপরে থাকবে। কারণ দেখো এখানে আমাদের কি রয়েছে? বীরভূম রয়েছে। তারপরে দেখো তারপরে এই বীরভূমের পরে তার জেলাটা আছে কি? বর্ধমানে। তো বর্ধমানে লেখা এখানে আছে বাট বর্ধমান আছে এইটুকুতে। তো ২য় আমাদের কি? বর্ধমান। বীরভূমের পরে বর্ধমান। তো ৩ নম্বরের পরে ১ নম্বর। ৩ নম্বরের পরে ১ নম্বর। ৩ নম্বরের পরে আর নেই। তারপরে দেখে নিতে হবে আমরা বর্ধমান। তারপরে আমাদের ২ নম্বর তবে বাঁকুড়া আসার কথা। দেখো এই জায়গাটাতে, এই জায়গাটা বাঁকুড়া রয়েছে। এটা বর্ধমান, তারপরে কি আমাদের বর্ধমানের পরে বীরভূম, তারপরে এটা রয়েছে কি আমাদের বাঁকুড়া রয়েছে। আর তারপরে দেখো হাওড়ার কথা বলছে। তো আমাদের এখানে ডি নম্বর রাইট হয়ে যাবে। জেলার মানে ধারণা থাকতে হবে। দেখো এখানে কি বলছে? সবচেয়ে বেশি জনসংখ্যা জনঘনত্বপূর্ণ রাজ্য হলো। তো মাথায় রাখবা জনঘনত্ব, জনসংখ্যা দিক থেকে সবচেয়ে যদি বড় ও কোন রাজ্য বেশি জনসংখ্যা রয়েছে? তো মাথায় রাখবা সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে আমাদের উত্তরপ্রদেশে রয়েছে। সবচেয়ে বেশি জনসংখ্যা। কিন্তু এটা জিজ্ঞেসই করে। কি জিজ্ঞেস করেছে আমাদের এখানে? কি জনঘনত্ব। তো সবচেয়ে বেশি জনঘনত্ব আমাদের কোথায় রয়েছে? বিহারে রয়েছে। কোথায় রয়েছে? তো এখানে সি নম্বর রাইট হয়ে যাবে, বিহারে রয়েছে। ২য় যদি বলা হয় এটা ১ম স্টেট উইথ হাইয়েস্ট পপুলেশন ডেনসিটি। ডেনসিটি মানে ঘনত্বকে বোঝানো হয়। ক্লিয়ার? এখানে এটাও দেওয়া হয়েছে। এবার পশ্চিমবঙ্গের জনঘনত্ব ২য় রয়েছে। সবচেয়ে বেশি জনসংখ্যা, আচ্ছা এখানে লেখা রয়েছে উত্তরপ্রদেশ আমি লিখেছি। ২য় সবচেয়ে বেশি জনসংখ্যা মহারাষ্ট্রে। ক্লিয়ার? তো এই জিনিসগুলো এখান থেকে জিজ্ঞেস করা হয়। ইউনেস্কোর দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী নির্মি নির্মিন্ন পশ্চিমবঙ্গে অবস্থিত? মানে নির্মিত পশ্চিমবঙ্গে অবস্থিত ঐতিহ্যশালী মানে ইউনেস্কোতে যেটা শামিল হয়েছে সেটার কথা বলতে চাইছে এখানে। দেখো ২০১৮ এটা কেন নেওয়া হয়েছে? ওখানে ছুটে গেছিল তো আমি এখানে ইনক্লুড করে দিয়েছি। ঠিক? ভিক্টোরিয়া মেমোরিয়াল
না রাজা রামমোহন রায়ের মেমোরিয়াল, কি বলছে, কোরেশন ব্রিজ, না দার্জিলিং হিমালয় রেলওয়ে, কোনটা মানে ইউনেস্কোতে সামিল হয়েছে? তো পশ্চিমবঙ্গ থেকে দুইটা জায়গায় সামিল হয়েছে, একটা দার্জিলিং এ, হিমাল হিমালয়া রেলওয়ে। তো রেলওয়েটার নাম তোমরা কি করবা, কমেন্ট করবা কোন রেলওয়েটা। এবার কোন দুটো ছিল আমি এখানে ক্লিয়ারিটি তোমাদেরকে দেখাচ্ছি। ও আচ্ছা, হ্যাঁ, এখানেও রেলওয়েটার নাম নেই, এখানে সাল দেওয়া আছে, খুব ভালো। তোমরা কমেন্ট করবা কোন রেলওয়ে স্টেশনের কথা বলছে। দার্জিলিং এ কোন রেলওয়ে স্টেশন আছে তোমরা নিচে কমেন্ট করবা কিন্তু। আর জানা 100%, আমি যতদূর মনে ভাবি কি সবারই জানা থাকার দরকার কিন্তু বিষয়টা। ১৯১৯ সালে এটি বিশ্বের ঐতিহ্য স্থান আখ্যা পায়। কত? ১৯১৯ সালে। পশ্চিমবঙ্গে ২টি বিশ্বের ঐতিহ্য স্থান রয়েছে। যথা সুন্দরবন ন্যাশনাল পার্ক রয়েছে, একটা দার্জিলিং হিমালয় রেলওয়ে। তো তোমরা রেলওয়েটা কমেন্ট করবা ঠিক কোন রেলওয়েটাকে ইউনেস্কোতে শামিল হয়েছে। চলো দেখো এখানে বলছে পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মনভূম জেলার একটি অংশ যুক্ত রয়েছে? তো বাঁকুড়া রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, না বীরভূম রয়েছে, না পুরুলিয়া রয়েছে। তো মাথায় রাখবা মনভূম যদি কথা বলে, তো এটা পুরুলিয়ার সাথে যুক্ত রয়েছে। কার সাথে যুক্ত রয়েছে? পুরুলিয়ার সাথে যুক্ত রয়েছে। দেখো কি বলছে, কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? তো উপকূল, প্রত্যেকটা উপকূল মাথায় রাখবা যতটি উপকূল আছে। তো মালবার উপকূল বলছে, উৎকল উপকূল বলছে, করমণ্ডল উপকূল বলছে, আর কঙ্কন উপকূল। আমি তো প্রত্যেকটা উপকূলকে ক্লিয়ারিটি করেছি, কারণ উপকূল থেকে প্রায় প্রশ্ন হয়ে থাকে। তো এখানে ছবিও নেওয়া হয়েছে আর ডাটাও লেখা হয়েছে। তো ডাটা লেখার থেকে আমি ছবি দেখানো বেশি বেটার মনে ভাবছি। দেখো কর্ণাটকের যদি উপকূলের দেখো তো কঙ্কন উপকূল, আর এখানে কেরলা রয়েছে, কেরলার উপকূল দেখো তো মালবার উপকূল। এটা উত্তর সরকার উপকূল, আর এটা এই জায়গাটা পুরোটা রয়েছে আমাদের করমণ্ডল উপকূল। ক্লিয়ার? এই ৪ টা উপকূল মাথায় রাখবা। অনেক সময় প্রশ্ন জিজ্ঞেস করে। তো এখানে আমাদের উত্তর আমাদের এ নম্বর। কারণ কেরলার উপকূলে আমরা কি দেখলাম? মালাবার উপকূল দেখলাম। ক্লিয়ার তো? চলো ওই ডাটাটা পড়তে পারো যেটা লেখা ছিল। ঠিক না? ডোকলাম সম্পর্কিত ডোকলামের বিতর্ক কোন কোন দেশের মধ্যে রয়েছে? বিতর্কটা কোন ডোকলাম রিসেন্টলি একটা ঘটনা, যেটা চায়নার সাথে আমাদের কত ২০টা না কতটা সৈনিক মারা গেছিল। আর চায়নার দিক থেকে অনেকটা বেশি মারা গেছিল। এরকম খবরে এসেছিল। ঠিক সঠিকটা কি? মিডিয়ারাই বলতে পারো। কারণ আমাদের মিডিয়া তো বিক্রি হয়ে আছে। আমাদের মিডিয়ার র‍্যাংকিং হচ্ছে মানে ১৪৬তম। ওয়ার্ল্ড নিউজের ওপর যদি খবর একবার দেখবা তো মাথা খারাপ হয়ে যাবে। কি এই মিডিয়া আছে না, নাটক করছে কোনো, মানে বুঝতেই পারবা না। তো দেখো আমরা এখানে বুঝবো ডোকলাম বিতর্কটা কার সাথে ছিল? ভারত ও নেপালের সাথে ছিল? না ভারত ও ভুটানের সাথে ছিল? না ভারত ও চায়নার সাথে ছিল? কার সাথে ছিল? তো মাথায় রাখবা ভারত আর চায়নার সাথে ছিল। পাকিস্তানের এখানে স্থান নেই। ঠিক? চলো নেক্সট। ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রবার পাওয়া যায়? সর্বাধিক প্রাকৃতিক রবার কেরালাতে পাওয়া যায়। ঠিক? আরো কোনো কোটেশন লাইন নেওয়া হয়েছে এখানে? দেখো ভুট্টা সবথেকে উৎপাদন কোন রাজ্যের প্রথম রয়েছে? তো অন্ধ্রপ্রদেশে প্রথম রয়েছে ভুট্টা উৎপাদনে। ক্লিয়ার? এইটুকু কোটেশন লাইন নেওয়া হয়েছে। পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কি? সবচেয়ে লবণাক্ত সমুদ্র, সমুদ্রের কথা বলছি কিন্তু একটু ভালো করে দেখবা। সমুদ্র কি? তে লোহিত সাগর বলছে, না কৃষ্ণ সাগর হবে, না আরব সাগর হবে, না মৃত সাগর হবে? তো মাথায় রাখবা লবণাক্ত আর সমুদ্রের যদি কথা বলে দেয় তখন মৃত সাগর সবচেয়ে বেশি। ক্লিয়ার? তারপরে চলো নেক্সট দেখি কি বলছে। এটা দেখো, এটা বারবার করে জিজ্ঞেস, এটা মনে হয় সবচেয়ে বেশি যদি জিজ্ঞেস করা হয় তো এটাকে মানে জিজ্ঞেস করা হয়েছে, মানে এতটা প্রশ্ন করালাম, সবচেয়ে যদি বেশি বার এসে থাকে তো এই প্রশ্নটা এসেছে। কোন উদ্ভিদ শ্বাসমূল দেখতে পাওয়া যায়? কোন উদ্ভিদে শ্বাসমূল দেখতে পাওয়া যায়? মানে যেই জায়গাটার প্রশ্নের কথা বলছি সেই জায়গাটা, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে। ক্লিয়ার? তো শ্বাসমূল কিসে দেখা যায়? সুন্দরী গিয়েও ঘোরান। আর কোথায় দেখা যায়? সুন্দরবন অঞ্চলে দেখা যায়। আমি লিখেছিলাম। এবং কত ধরনের উদ্ভিদ আছে আমি এটাও এর আগের ক্লাসগুলোতে আমি বলেছি। ৪ ধরনের উদ্ভিদ থাকে, মেসোফাইট, জেরোফাইট, হ্যালোফাইট, হাইড্রোফাইট। এই ৪ ধরনের উদ্ভিদ এবং ৪ ধরনের উদ্ভিদের তোমরা উদ্ভিদগুলোও জেনে রাখবা। কারণ সেখান থেকে প্রশ্ন হয়। যেটা শ্বাসমূলের কথা বলছি এটা আমাদের কোন ফাইট? হেলোফাইট। লবণাক্ত জলে জন্মায় তাদেরকে আমরা হেলোফাইট বলে থাকি। সেই উদ্ভিদগুলোর কি থাকে? শ্বাসমূল থাকে। যেরকম গোরান। এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার? চলো দেখো, এই দেখো লেখা হয়েছে কি, আমি বারবার করে কিন্তু এটা ক্লিয়ারিটি করেছি অনেকবার, সেইজন্য আর আমি এখানে পড়তে যাচ্ছি না।
আচ্ছা, ক্লাসটা এখানেই কিন্তু শেষও হলো। তো থ্যাংক ইউ। চলো পরবর্তী ক্লাস দেখা হবে। এরপরে দেখব যে যতটি নেওয়া যায়। মেক্সিমাম চেষ্টা করব খুব তাড়াতাড়ি শেষ করার। তোমাদের ডিমান্ড অনুসারে কারণ অনেকজন কমেন্ট দেখতে পাচ্ছি কি তাড়াতাড়ি। আর এটা পিডিএফ আমি প্রোভাইড করে দেব। তো এখানে ৭০ টা রয়েছে। ঠিক? থ্যাংক ইউ।